ময়না পাখি মনটি আমার ময়না পাখি খাজায় আরাইনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, সামনে আমার আরব সাগর কেমনে হব পার, পাখির মতো থাকতো যদি ডানার উপর পর। জোরসে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলি ওরে মন দেখা কি আর হবে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। কারা কারা যেতে চান হাত তুলে বলুন না। ওই মদিনা দেখতে ইচ্ছা আছে না নাই? মনটি আমার ময়না পাখি খাজায় আরাইনা বারে বারে যায় চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই তো বলি ওরে মন, তাই তো বলি ওরে মন আর দেখা কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষকে যার এক কথাই জানা আছে প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ জাগতে হবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে খাস ফেরেশতা বানিয়েছেন। অগণিত ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতাকে চারটি কাজে নির্ধারিত করেছেন। যে ফেরেশতা চারজনের নাম, প্রথম নাম্বার ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা দায়িত্ব দিয়েছেন, এমন একটা কাজ দিয়েছেন যে কাজটা মানুষকে যদি দেওয়া যেত এই পৃথিবীর মানুষ কিন্তু আপনার বহন করতে পারতো না, জগতের মানুষ কিন্তু পালন করতে পারতো না। এর জন্যই পারতো না আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা নর নারীর জন্য নামাজকে ফরজ করেছেন। নামাজ তো সঠিকভাবে আমরা সময় মতো আদায় করতে পারি না রে বাবা।
এর জন্য আপনার পারে না, তাহলে নামাজ যদি আদায় না করতে পারে, রমজান মাসে রোজা আছে, রোজার মাসে সঠিকভাবে প্রত্যেকটা মুসলমান রোজা রাখতে পারে না। এর জন্য তো আমরা ওই দায়িত্বটা আপনার পালন করতে পারতাম না, যার কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যেন আপনার ফেরেশতার মধ্যে ওই অগণিত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে আপনার নিযুক্ত করেছেন, 4টি কাজের জন্য নির্ধারিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বাবাই পারতেন, মোবাইল নিয়ে তো আজকাল খুব ব্যস্ত। এখন আপনার মায়েদেরকে দেখছি যে আপনার সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত। সকালবেলাতে চুলাতে আপনার রান্নাও হচ্ছে, এদিকে মোবাইলও দেখছে, তরকারি করছে মোবাইলও দেখছে, কোন আপনার শাকসবজি আপনার কাটছে তবুও আপনার মোবাইল দেখছে আর কাটছে, সিরিয়াল নিয়ে পাগল। হাই রে আপনার দুনিয়া, এ দুনিয়ার মায়েরা, ওগো আমার বাবারা, আজ আপনার চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যে কাজে নিষেধ করেছেন ওই কাজে কিন্তু আমরা বেশি বেশি করে চলি, ঠিক কিনা বাবা? যে কাজে আল্লাহ পাক আপনার নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, ওই কাজে আমরা বেশি পছন্দ করি। আর যে কাজে আল্লাহ আমার চলার যেন আপনার হুকুম দিয়েছেন ওই কাজে আমরা কিন্তু বাবা চলি না। এর জন্যই বাবা গো মুসলমান চিন্তা করুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম নাম্বার ফেরেশতাকে আপনার যেন একটি কাজের জন্য নির্ধারিত করেছেন। ওগো আমার জিবরাইল, আমি মহান আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিয়েছি। জিবরাইল, জিবরাইল গো, তোমার দায়িত্ব হলো এটাই যে তোমাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পিয়নি করার যেন পিয়ন হিসাবে তোমাকে আমি দায়িত্ব দিয়েছি যে তুমি আজকে থেকে আমি যেখানে যেতে বলবো হুকুম জারি করব সেখানে তুমি হুকুম পৌঁছাবে, খবর পৌঁছাবে, যেই জায়গায় প্রয়োজন আমার যেটা আমার দরকার সেই জায়গায় তোমাকে যেতে হবে। এর জন্য জিবরাইলকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কাজ নির্ধারিত করেছেন, নির্দিষ্ট করেছেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, বলো ওগো আমার ফেরেশতা, ওগো আমার ইসরাইল গো, ওগো মালাকুল মউত। আল্লাহ আমার দ্বিতীয় নাম দিয়েছেন হযরতে ইসরাইলের যেন অপর নাম রেখেছেন মালাকুল মউত, যিনি হলেন জান কবজের ফেরেশতা। আপনার ফেরেশতা ইসরাইলকে আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওগো ইসরাইল, ওগো আমার ফেরেশতা মালাকুল মউত গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা এমন দায়িত্ব দিতে চাই, এমন দায়িত্ব দিতে চাই, সেটা আমি কোন জগতের মানুষকে আমি দায়িত্ব দেব না। আমি আমার পৃথিবীতে আমার বান্দা বান্দীদেরকে আমি এই দায়িত্ব খানা দেব না, কেননা তারা এই দায়িত্ব পালন করতে পারবে না। এর জন্য ফেরেশতা গো, ওগো আমার মালাকুল মউত ইসরাইল ফেরেশতা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা আপনার দায়িত্ব দেব, যে দায়িত্বটা হলো এটাই যে সারা বিশ্বের মধ্যে যাহা কিছু বাস করে, যাহা কিছু প্রাণী রয়েছে, জীব জানোয়ার যাহা রয়েছে, যার এক কথাই আমি আল্লাহ যার জান দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি, জমিনের বুকে পাঠিয়েছে, সমস্ত জিনিসের জান কবজের মালিক তোমাকে বানালাম। প্রত্যেকটা জীব জানোয়ার জন্তু মানব দানব এক কথায় যার জান আছে তার প্রাণও কিন্তু আপনার যাবে, যার প্রাণ আছে তার মৃত্যু স্বাদ চাকতেই হবে। অতএব প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জীব জন্তুর তোমাকে জান কবজের জন্য আমি দায়িত্ব দিলাম, এটা তোমাকে পালন করতে হবে। মালাকুল মউত ইসরাইলকে এই দায়িত্বটা দেওয়া হবে। তৃতীয় নম্বর ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বলো গো আমার ফেরেশতা, গো আমার ইসরাফিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই, যে দায়িত্বখানা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
ফেরেশতাদের মধ্যে আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার মালাকুল মউত, ওগো আমার ফেরেশতা হযরতে আপনার জিবরাইল, ওগো আমার হযরতে ইসরাইল, আমি তোমাদেরকে যেই রূপ দায়িত্ব দিয়েছি আরেকজন ফেরেশতাকে আমি দায়িত্ব দিতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে ডাক দিয়েছেন, যার নাম হলো আপনার ইসরাফিল। ইসরাফিলকে আপনার ডাক দেওয়া হলো। ইসরাফিলকে বলা হলো, ওগো আমার ফেরেশতা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা যেন কর্ম দিতে চাই, একটা আমি দায়িত্ব দিতে চাই, একটা তোমাকে আমি সূচি বর্ণনা করতে চাই। যে সূচিটা হলো এটাই যে তোমাকে আমি জানো একটা যেন হুকুম দেব, যে হুকুমটা হলো এটাই গো, ওগো আমার ফেরেশতা ইসরাফিল, আমি তোমাকে একটা বাঁশি দেব, একটা বাঁশি দেব। এ বাবা বুঝছেন তো দাদা আমার ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার ফেরেশতা ইসরাফিল গো, আমি আল্লাহ তোমাকে একটা বাঁশি দেব, সিঙ্গার দেব, ওই সিঙ্গারটা তুমি ঠুটে করে নিয়ে বসে থাকবে। আমি আল্লাহ কবে তোমাকে কোন সময় নির্দিষ্ট টাইম আমি বলবো না, তবে কোন সময় কোন টাইমে আমি আল্লাহ যেমনই হুকুম দেব, ওই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই বাঁশিটাতে, তোমার সিঙ্গারটাতে, তোমার মুখ দিয়ে তুমি ফুঁকটা দিয়ে দেবে। ওগো আমার ফেরেশতা, আমি আল্লাহ এটাই তোমাকে আমি যেন আপনার দায়িত্ব দিতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 নাম্বার ফেরেশতাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন, কাজখানা বুঝিয়ে দিলেন বাবা। এবার কিন্তু 4র্থ নাম্বার ফেরেশতা, যিনার নাম হলো আপনার মিকাইল। হযরত মিকাইলকে বলা হলো, ওগো আমার ফেরেশতা মিকাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাকে যেন একটা জিনিসের আপনার দায়িত্ব দিতে চাই, একটা তোমাকে কর্মসূচি দিতে চাই, যে দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দায়িত্বটা আপনার দুনিয়ার মানুষকে দিতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ বুঝে দেখলাম আমার এই দায়িত্ব মানুষের দ্বারাই হবে না আপনার জানো, এর জন্য আমি এই দায়িত্বখানা আপনার ঠিক করেছে, প্রস্তাব নিয়েছি যে তোমাদের মধ্যে আপনার দিতে হবে। ওগো আমার ফেরেশতা, ওগো আমার মিকাইল, তোমাদেরকে একটা আমি দায়িত্ব দিতে চাই, যে দায়িত্বখানা হলো এটাই। শোনো শোনো ওগো আমার মিকাইল, দুনিয়াতে যখন আপনার যে জায়গাতে, যে গ্রামে, যে আপনার স্থানে পানির প্রয়োজন হবে গো, ওই স্থানে আমি তোমাকে হুকুম দেব, ওই গ্রামে ওই জায়গাতে তুমি যেন পানি বর্ষণ করতে শুরু করবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমি পানির দায়িত্ব দিলাম, যে আজকে থেকে তুমি এই পানির ভান্ডারে থাকবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জোরে পড়ন মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। চিৎকার দিয়ে বলুন না সবাই একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আর তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। ওরে জায়গা দেশে এ নামাজ পড়ি, দরগা দেশে এ রোজা রাখি গো, হইবে না নেকের সমতুল। আল্লাহ নূরে তৈরি গো আমার
মুহাম্মাদুর রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। বাপ ছেলে মেলে একসাথে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার আপা কান্ডাহারে শক্ত হালে ছাড়বে না তোরে গো, তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল। আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। জোরসে বলুন না সুবহানাল্লাহ। তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। নবী আমার আপা কান্ডারে শক্ত হালে ছাড়বে না তোরে গো, তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল। আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ। আরে ভয় করে না জাহান্নামে হে আগুন ডরাই ওই আমার নবীর নাম